নমস্কার, আমি ডক্টর কোয়েলি চক্রবর্তী দত্ত। আজ আপনাদের সামনে দ্বিতীয় পর্বে বিষয় শিশু মনের ওপরে চাপ ও তার প্রতিকার আমরা কি করতে পারি। আমি একটা ছোট্ট ঘটনা নিয়ে শুরু করছি। একটি ছোট বাচ্চা মেয়ে আমার কাছে এসেছিল। মেয়েটির মা বাবা নিয়ে আসে আমার কাছে। ওর হঠাৎই কথা বন্ধ হয়ে যায়, কিন্তু কী কারণে কথা বন্ধ হয়ে গিয়েছে সেটা কেউই বুঝতে পারছিলেন না। কোনো শারীরিক সমস্যাও পাওয়া যায়নি। অনেক শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়। এরপরে শুরু হয় আমার কাছে ওর মনের বিশ্লেষণ। ওর সঙ্গে বন্ধুত্ব করি এবং জানতে পারি ওর একটি প্রিয় পোষ্য ছিল। সেই পোষ্যটি হারিয়ে যায় এবং তারপর থেকেই ওর কথা বন্ধ হয়ে যায়। এরপর আস্তে আস্তে থেরাপিউটিক কমিউনিকেশনের মাধ্যমে ওর কথা ফিরে আসে এবং আগের মতন আবার কথা বলতে পারে মেয়েটি। এই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণেই, এরকম বিভিন্ন ধরনের চাপ অনবরতই শিশু মনে কিন্তু চলে আসছে। কী কী ধরনের চাপ আসতে পারে এবং সেগুলো কিভাবে আসতে পারে সেইটা একটুখানি আলোচনা করে নিই। প্রথমত জীবনের বিভিন্ন ঘটনা, যেরকম জন্ম, কাছের মানুষের মৃত্যু, দুর্ঘটনা, মা বাবার মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, বিচ্ছেদ, মানসিক পরিবর্তন, শারীরিক পরিবর্তন, প্রতিকূল ঘটনা যেরকম যৌন নিগ্রহ, শারীরিক মানসিক অত্যাচার, কোনো অসুস্থতা, কন্টিনিউয়াস অসুস্থতা, সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করার নির্দেশ, বিভিন্ন ধরনের পরীক্ষা, স্কুলের পরীক্ষা, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো, প্রতিযোগিতা, অনিয়মিত খাদ্যাভ্যাস, অনিয়মিত ঘুম, খেলাধুলোর অভাব, শরীরচর্চার অভাব, ভিডিও গেম খেলা, কম্পিউটারের সঙ্গে অতিরিক্ত অ্যাটাচমেন্ট, মোবাইল ঘাটাঘাটি করা, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে সখ্যতা এবং সমবয়সী বন্ধুর অভাব, তার সাথে সাথে রাগ, অতিরিক্ত চাহিদা ও সামাজিক পরিবেশের পরিবর্তন, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু শিশু মনের ওপরে চাপ নিয়ে আসতে পারে। এখানটায় আমি কয়েকটা বিষয় একটু আবার করে বলি। সেটা হচ্ছে যেরকম অনিয়মিত ঘুম, শিশুদের মধ্যে আজকাল দেখা যাচ্ছে অনিয়মিত ঘুম এবং অনিয়মিত খাদ্যাভ্যাস। শিশুরা বেশিরভাগ সময় জাঙ্ক ফুডের ওপরে ভীষণ আকৃষ্ট হয়ে পড়ছে। মোবাইল ফোন ঘাটাঘাটি করা, বিভিন্ন ডিভাইসের সঙ্গে অ্যাটাচমেন্ট, ভিডিও গেম দেখা, এইগুলো করার ফলে কিন্তু শিশু মনের ওপরে চাপ সৃষ্টি হচ্ছে এবং তার জন্য ওদের ঘুম, খিদের পরিবর্তন হয়ে যাচ্ছে, আরও অন্যান্য অসুখ বিসুখ এবং অন্যান্য সমস্যা দেখা যাচ্ছে, যেটা কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারছি না। এই ধরনের চাপ হলে পরে শিশুরা বিভিন্ন বিধ্বংসী কার্যকলাপ করতে পারে। একটানা 10 মিনিটের বেশি পড়াশোনায় মনোযোগ নাও থাকতে পারে। অনেক সময় অতি সক্রিয়তা, হাইপার অ্যাক্টিভিটি আসতে পারে। অতিরিক্ত কান্নাকাটি করা, রাগ দেখানো, নিজেকে গুটিয়ে নেওয়া, মানসিক অবসাদ। অনেক সময় দেখা যায় বাচ্চাদের মধ্যে ভীষণ মেদবহুল চেহারা অথবা তার উল্টোটা ভীষণ শীর্ণকায় চেহারা, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, মাথা যন্ত্রণা করা, পেটে ব্যথা করা, তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়া এবং অন্যান্য অসুখ বিসুখ, এইগুলোর জন্য কিন্তু দেখা যেতে পারে। এইগুলো যদি দেখা যায় তাহলে আমরা কি করব, আমরা কি করতে পারি, কিভাবে বাচ্চাদেরকে হেল্প করতে পারি। প্রথমত বাচ্চাটির সঙ্গে কিন্তু বন্ধুত্ব স্থাপন করতে হবে। সে মা বাবাই হোক অথবা তার কাছের কোনো মানুষ অথবা যে গার্জিয়ান আছেন, তাকে কিন্তু তার সাথে বন্ধুত্ব করতে হবে এবং ওকে একটা ভরসার জায়গা দিতে হবে যে আমি আছি তোমার পাশে, তুমি আমাকে নির্ভয়ে তোমার সমস্যার কথা জানাতে পারো অথবা বলতে পারো। ওর যে কাছাকাছি বন্ধুত্বের মানুষ যে আছে, সমবয়সী বন্ধু, তার সঙ্গে মেশার জন্য তাকে উৎসাহ প্রদান করা। যে বিষয়গুলি শিশুটি করতে ভালোবাসে, যেরকম গান শোনা, ছবি আঁকা, গল্পের বই পড়া, গাছ লাগানো, পোষ্যের পরিচর্যা করা, ছবি তোলা, নতুন কোনো কাজ করা, এইগুলোতে কিন্তু উৎসাহ প্রদান করতে হবে।
অনেক সময় দেখা যায় যে আমরা ভীষণ ক্রিটিসাইজ করি বাচ্চাদেরকে, যে তুমি এইটা এই রকমভাবে করছো কেন, ওই রকমভাবে কেন করলে না। অথবা পরীক্ষার মার্কস সে হয়তো 50% পেয়েছে, তাকে বাড়িতে বলা হচ্ছে যে তুমি কেন 50% মার্কস পেয়েছো, তুমি কেন এর থেকে বেশি করতে পারলে না, দেখো তোমার ক্লাসের আরেকজন সে কিন্তু অনেক বেশি মার্কস পেয়েছে। এই যে তুলনা করা, সেইগুলো করলে পরে কিন্তু শিশুর মনের মধ্যে হীনমন্যতা সৃষ্টি হয়। সে কিন্তু উৎসাহ পায় না যে পরবর্তীকালে তার রেজাল্ট আরও একটু ভালো করার জন্য। কিন্তু তাকে যদি আমরা উৎসাহ দিই যে বাহ তুমি খুব ভালো মার্কস পেয়েছো, 50% পেয়েছো, এর পরের বার তুমি আরও বেশি ভালো করতে পারবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তো এইটা বললে কিন্তু শিশুটি অনেক বেশি উৎসাহ পায় এবং তার কাজগুলো সে সঠিকভাবে করতে পারে। তো এইভাবে শিশুর মনের চাপ আমরা দূর করতে পারি। এর পরেও যদি মনে হয় যে শিশুটি এখনও ভীষণই স্ট্রেসড এবং তার মধ্যে সমস্যা থেকেই যাচ্ছে, তাহলে আপনারা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আজকে যে আলোচনাটা আপনাদের সাথে করলাম, আশা করি বোঝাতে পেরেছি। আপনারা অবশ্যই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।